আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারকে নিয়ে আমিও অনেক ভালো আছি। আমি এখন দুপুরের জন্য কলমি শাক কাটছি। হাত দিয়ে কাটছি, একদম ফ্রেশ কলমি শাক। আমেরিকায় থেকেও দেশের সবজি খেতে পারছি, এটার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। তো আমি এভাবে হাত দিয়ে কাটছি, আর সাথে সাথে ভাবিদের কথাও মনে পড়েছে। বড় ভাবি, মেজো ভাবি, আমরা সবাই একসাথে বসে এভাবেই দেশের মধ্যে কলমি শাক কাটতাম, এক নিমিষে কাটা হয়ে যেত। আজকে আমি আমার ভাবিদেরকে ভীষণ মিস করছি। তো এভাবে হাত দিয়ে কেটে ভাজি করলে নাকি শাকের মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। আজকে দুপুরের জন্য একদম গরম গরম ভাতের সাথে শাক ভাজি, আর সাথে গরুর মাংস দিয়া আলু। এই তো, এগুলা দিয়ে আমরা দুপুরের আজকে খাবার খাবো। এরপর রাত্রে আমাদের দাওয়াত আছে ডিনারের দাওয়াতে আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা দাওয়াতে যাচ্ছি, আন্টির বাসায় দাওয়াত। এক আপু কমেন্ট করেছেন, আপু আপনি কাতারে কবে আসবেন? আর এক আপু কমেন্ট করেছেন, আপু আমেরিকা থেকে আপনি কি আর কখনো কাতারে আসবেন না? তো এই দুইটা কমেন্টের উত্তর আমি আজকে দিচ্ছি। সাথে সাথে সরিও বলছি, অনেক লেট হয়ে গিয়েছে আপনাদের কমেন্টের উত্তর দিতে। আমি কাতারে যাব কি না সেটার উত্তর আগে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার হাজব্যান্ডের কাতারে কিছু টুকিটাকি ব্যবসা আছে। আর আমি প্রায় 14 বছর কাতারে আমি সংসার করেছি। 14 বছর থাকার পরে আমি আমেরিকার মধ্যে আসছি, আজকে 1.5 বছর হচ্ছে। তো আমার বাচ্চারা বেড়ে উঠেছে কাতারে আমার জীবনের অনেক মধুর স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা অবশ্যই কাতারে যাব। তো কবে যাব সেটা আসলে এখন বলতে পারছি না। যখনই যাব না কেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়েছেন। আমরা সবাই এখন রেডি, আমরা ডিনারের দাওয়াতে যাচ্ছি এশারের নামাজের পর। তো আমি রেডি, আমার তিশা মামুনি, মেহেক সবাই রেডি। আমার মেহেক রেডি, সক্স এখনো পরাই নাই, সক্স পরাবো। এখন চুড়ি পরবে আমার মেহেক। এই যে মেহেক, এই যে আমার মেহেক পড়ছে। আমরা রেডি হতে হতে ফাহিমের আব্বু মার্কেটে গিয়েছে। মার্কেট থেকে একটা ডিনার ওয়্যার সেট এনেছে। এই সেটটা ফাহিমের আব্বু নিয়েছে। এই উপহারটা নিয়ে যাব আমরা আন্টির বাসায়। এটা এখন ফাহিমের আব্বু গিফট পেপার দিয়ে সুন্দরভাবে বেঁধে নিবে। এই যে আমার দুইটা মা, একটা ছোট মা, একটা বড় মা, একটা তিশামণি, একটা ঈশামণি। তিশা মামুনি আর মেহেক, ফাহিমের আব্বু আর আমি যাচ্ছি আন্টির বাসায়। ফাহিম আর সাফওয়ান ওরা যাচ্ছে না। আমার মেহেক আজকে প্রথমবার যাচ্ছে আন্টির বাসায়, আজকে ঘুরতে যাচ্ছে দাওয়াতে। এই যে আমার মেহেক গাড়িতে বসছে। কোথায় যাচ্ছে মা? ঘুরতে যাচ্ছে।
এটা এটা খুলে না মা। মাশাআল্লাহ, যে আমরা বের হচ্ছি এখন বাসা থেকে। বিসমিল্লাহ। এখান থেকে কত মিনিট লাগবে ফাহিমের আব্বু? 18 মিনিট লাগবে। আন্টির বাসায় যাইতে আমাদের 18 মিনিট লাগবে আমার বাসা থেকে। Turn left onto South Valencia Drive, then turn right onto Valencia Drive. In 2 miles, use the right 2 lanes to take exit 10B for I-95 South toward Miami. আমরা এখন রাস্তায় 12 মিনিট লাগবে, 12 মিনিট লাগবে আন্টির বাসায় যেতে। আন্টির বাসায় আমরা চলে আসছি। এখানে চারিপাশ অনেক সুন্দরভাবে সাজাইছে ক্রিসমাস উপলক্ষে। Your destination মনে is on the হচ্ছে right. যেন বিয়ে বাড়িতে যাচ্ছি। আন্টি আমাদের সবার জন্য অনেক মজার মজার নাস্তা বানাইছে। তো ফাহিমের আব্বু আর ভাইয়ারা সবাই একসাথে বসে নাস্তা করছে। ছেলেরা নাস্তা নেওয়ার পরে আমরা মেয়েরা নাস্তা নিচ্ছি। অনেক মজার পিঠা বানাইছে, আর সাথে রোল, সমোসা, ফুচকা, সনা। তো এই তো পিঠাগুলো অসম্ভব মজা হয়েছে। এখন যেহেতু শীত চলে আসছে, শীতের মধ্যে পিঠা খাওয়ার মজাটাই আলাদা। আন্টির হাতের অনেক মজার মজার নাস্তা খাইছি। এখন আপু আর ভাবিদের সাথে জমিয়ে আড্ডা দিব। এরপর ডিনার করব সবাই। আন্টি আমাদের সবার জন্য অনেক কিছু খাবারের আয়োজন করেছে। কি কি রান্না করেছে তা আপনাদের সাথে শেয়ার করছি। চিংড়ি মাছ, চিকেন রোস্ট, দেশি মুরগি, খাসির রোস্ট, দুরুস, মাছ ফ্রাই, আর শিমের বিচি দিয়া বেগুন, বেগুন ভর্তা, টমেটোর চাটনি, আর ইলিশ মাছ, গরুর মাংস ভুনা, ডিম, সালাদ, সাথে রয়েছে পোলাও আর সাদা ভাত। ডিনার শেষে খাওয়ার জন্য ডেজার্ট করেছে অনেক রকমের। তো আমরা ডিনার শেষে এগুলাও খাবো। আন্টির বাসা থেকে অনেক লেট করে আমরা বাসায় যাব, সব কিছু যে খাইতে হবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।